জামাত ইসলাম নতুন করে চমক নিয়ে আসতেছে, চমক। কারণ জামাতের এই যুব সংগঠনকে মাঠে নতুন করে নতুন সাজে তারা নামাচ্ছে এবং তাদের নেতৃত্বে আসতেছে বাংলাদেশের সেই আলোচিত সব মুখগুলো। কারণ বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় জামাত ইসলাম তারা এখন যথেষ্ট পরিমাণে দায়িত্ব তাদের রয়েছে এবং বাংলাদেশে তারা এই বিএনপির মোকাবেলা করতে গেলে তাদেরকে এখন আরো যে শক্ত অবস্থান তৈরি করতে হবে এটা তারা এখন অনুভব করতে পারতেছে। যে কারণে জামাত ইসলাম তারা নতুন পরিকল্পনা করে সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছে এবং যাদেরকে নেতৃত্বে আনা হচ্ছে তারা বাংলাদেশে আসলেই বেশ শক্তিশালী একটা অবস্থানে তাদের অবস্থান রয়েছে। বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে এই জামাত ইসলামের যুব সংগঠন, এটি যদিও বাংলাদেশে এতদিন পর্যন্ত তাদের এই জামাত ইসলামের যুব সংগঠন থাকলেও কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনা বাংলাদেশে ছিল না। যুব এই সংগঠনটির আসলে খুব বেশি আলোচনা আমরা কখনো দেখিনি। তবে হঠাৎ করে এখন বাংলাদেশে যুব এই সংগঠনটাকে বাংলাদেশ কেন জামাত ইসলাম ঢেলে সাজানোর পরিকল্পনা করতেছে, এর আসল কারণ হচ্ছে বাংলাদেশে আমরা এই নির্বাচনের পরবর্তীতে দেখতেছি বিভিন্ন জায়গায় এই জামাত শিবিরের পরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারা এই বিগত ফেসিবাদী আওয়ামী শাসনের মতো নতুন করে জামাত ইসলামের নেতাকর্মীদের পরে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটতেছে এবং এই ঘটনার কারণে সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতাকর্মীদের ভিতরে অনেক জায়গায় কিন্তু ক্ষোভ দেখা দিচ্ছে। কারণ তারা এর একটা পাল্টা প্রতিক্রিয়া দেখতে চায়, কিন্তু যেহেতু জামাত ইসলামের ভিতরে এই ধরনের কোনো অবস্থান এখন পর্যন্ত নাই, কারণ জামাতের যারা নেতৃত্বে আছেন অধিকাংশ বয়স্ক এই মুরব্বীদের কাছ থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত আসাটা অনেক সময়ের ব্যাপার। পাশাপাশি বাংলাদেশে ছাত্র শিবিরের যে ভূমিকা আছে সেই জায়গা থেকেও এই যুব ভূমিকাটা একটা নতুনভাবে সামনে নিয়ে আসা দরকার। যে কারণে জামাত ইসলাম নতুন করে ভাবতেছে যে বাংলাদেশে এখন বিরোধী শক্তি হিসেবে একটা শক্ত দায়িত্ব যেহেতু তাদের কাঁধে আছে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য রাজনৈতিকভাবে একটি শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে গেলে জামাতকে অতি শক্তিশালী হিসাবে তাদেরকে ভূমিকা নিতে হবে। যে কারণে তাদের এই যুব শক্তিকে সামনে নিয়ে আসতেছে এবং যারা নেতৃত্বে থাকতে পারেন আলোচনায় আসতেছে যে শফিকুল ইসলাম মাসুদকে হয়তোবা এই যুব জামাতের সভাপতি করা হতে পারে এবং সেক্রেটারি হিসেবে শিশির মনিরকে দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও সালাউদ্দিন আইয়ুবী টিভি সহ সাবেক ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহ বহু গুরুত্বপূর্ণ মুখগুলো সামনে আসবে, যাদের নেতৃত্বে এই যুব জামাতকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। এখন কেন হঠাৎ করে জামাত ইসলামের এই সিদ্ধান্ত? এর কারণ হচ্ছে যারা ছাত্র শিবির থেকে যারা এই মানে তাদের কেরিয়ার যখন শেষ হয় কিন্তু জামাতে গিয়ে যোগদান করার পরে তাদেরকে আসলে মূলত জামাতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে যথেষ্ট সময় লাগে। যেমন এই বিগত দিনে যারা ছাত্র শিবিরের সভাপতি ছিল তারা সেখান থেকে ইস্তফা দেওয়ার পরে, অর্থাৎ ছাত্র শিবির থেকে তারা সরে যাওয়ার পরে যখন জামাতে তারা যোগ দেয়, জামাতে কিন্তু এসেই তারা ভালো কোনো ভূমিকা তারা পায় না। তারা কিন্তু সেই প্রথম থেকে শুরু করতে করতে একটা পর্যায়ে বহু সময়ের পরে কিন্তু সেই জায়গায় আসতে হয়, যেটা বাংলাদেশ হয়তো এদের এই নেতৃত্বটাকে সময় মতো কাজে লাগানো যায় না। যে কারণে জামাত ইসলাম নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে যারা ছাত্র শিবির শেষ করবে তাদেরকে যুব জামাতে নিয়ে আসা হবে এবং বাংলাদেশে বিরোধী অনেক রাজনৈতিক দলের মোকাবেলা করতে গেলে একটা শক্তিশালী যে ভূমিকা রাখতে হয় এটা জামাতের পক্ষ থেকে সাথে সাথে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা অতি সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে ধীর স্থির গতিতে তারা আগায়। কিন্তু বাংলাদেশে যুব শক্তি যদি আসে জামাতের, তাহলে এরা যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং এখন বর্তমানে রাজনৈতিক শক্তি হিসেবে একটি শক্তি আরেকটি শক্তিকে মোকাবেলা করতে গেলে খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে হয়, যেটা জামাতের দ্বারা সম্ভব না। এবং জামাতের ভিতরে যে কিছু আদর্শ আছে মূল জামাতের ভিতরে, তাদের ভিতরে দিনদার, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা বিভিন্ন রকম কিছু ব্যাপার আছে, নিয়ম কানুন, ইসলামিক নিয়ম কানুন, কালচার মেনে তাদেরকে সামনের দিকে এগোতে হয়, যেটাও একটা সময় সাপেক্ষ। অন্যদিকে এই যুব শক্তি যাদেরকে খুব অল্প সময়ের ভিতরেই তাদেরকে একটা প্রশিক্ষণ প্রাপ্ত করা যাবে, পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকদেরকেও এখানে অংশগ্রহণ করানো যাবে এবং এখানে দেখা যাবে অনেকেই কারো দাড়ি নাই, কেউ নামাজ রোজায় হয়তো বা কিছুটা দুর্বল থাকতে পারে বা কিছু অন্য অন্য চরিত্রের লোকগুলোকেও এখানে ইনক্লুড করা যাবে, যেখানে অনেকেই কিন্তু জামাত ইসলামের মূল দলে যোগ দিতে গেলে যে ধর্মীয় রীতি নীতি তাদের যে সমস্ত নিয়মকানুন আছে এগুলো সবাই আসলে হয়তো মেনে নিয়ে জামাতে আসতে পারে না। যে কারণে জামাত এই নতুন করে চিন্তা ভাবনা নিয়েছে যে এত কঠোরতার ভিতর থেকে না গিয়ে কিছুটা হয়তো এই নিয়ম শৃঙ্খলারও অনেকটা সহজ করা হবে। এই সহজ নীতিতে হয়তো এই যুব শক্তিতে
তাদেরকে নিয়ে আসা হবে। এবং শুধু তাই না, এবং বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে, বিশেষ করে এই যে যেমন বাস চালক, ড্রাইভার, কন্ট্রাক্টর, বিভিন্ন কর্মজীবী, এই বিভিন্ন কল কারখানা, ফ্যাক্টরির শ্রমিকরা সবাই মিলে তাদের ভিতর থেকে এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে এই বাংলাদেশের জামাত ইসলামের যে শ্রমিক কল্যাণ যে একটা ফেডারেশন আছে, এটাকেও শক্তিশালী করার যুগোপযোগী একটা চিন্তা জামাত ইসলাম নিয়েছে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপি, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলগুলোর অনেক সংগঠন আছে, তাদের সেই স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এরকম অনেক কিন্তু তাদের সংগঠন আছে। এই জন্য জামাত ইসলাম নতুন করে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং এই যুব জামাতকে অতি দ্রুত তারা খুব দক্ষভাবে তারা মাঠে নামাচ্ছে। এবং এটা আমরা মনে করি যে এটা জামাতের অনেক দিনের থেকেই মানে সাধারণ জনগণের দাবি ছিল। এবং সাধারণ জনগণ বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণ জামাতের যোগদানের একটা হিড়িক পড়েছে, সেই হিসেবে আমরা মনে করি যে বাংলাদেশে জামাত ইসলামেরও অনেক শাখা খোলা দরকার, যে শাখায় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের রাজনীতির সাথে যুক্ত হতে পারে। তা জামাত যেহেতু নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং অতি দ্রুত এবং খুব শক্ত একটা অবস্থান তৈরি করা হবে, কারণ যেমন বাংলাদেশে জামাত ইসলামের যে সমস্ত নেতাকর্মীরা তারা অর্থাৎ শিবির থেকে যারা পদত্যাগ করতেছে, অর্থাৎ তাদের এই শিবির থেকে যারা অব্যাহতি নিচ্ছে, তারা এই যাতেই খুব অতি দ্রুত সময়ের ভিতরে তারা এই জামাতের যুব সংগঠনে এসে তারা সংগঠনটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এবং এটা যদি এরকম বাংলাদেশে জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে তাদের যদি শাখাগুলো আরো বেশি বেশি করে শাখা খোলা হয়, তাহলে জামাত ইসলাম তারা আসলেই তাদের নেতৃত্বটাকে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে এবং বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীদের সংখ্যা আরো বাড়বে। সংগঠনের সংখ্যা যদি এরকম বাড়ে, তাহলে তাদের নেতৃত্বেও কিন্তু আরো পরিবর্তন আসবে। হয়তো জামাত ইসলাম এই চিন্তা করেই কিন্তু তারা এই পরিবর্তনটাকে নিয়ে আসতেছে এবং খুব অতি অল্প সময়ের ব্যবধানে আমরা হয়তো দেখতে পারবো যে জামাত ইসলাম ঠিক ছাত্র শিবিরের মতো এরকম বড় একটা সংগঠন নিয়ে তারা এই যুব জামাত নিয়ে তারা মাঠে খুব শক্ত আকারেই তারা হয়তো মাঠে নামবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মোকাবেলা করার জন্য তাদের এই বর্তমানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমরা মনে করি এটা অত্যন্ত সময়ের ব্যাপার, মানে যুগোপযোগী একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন। জামাতের এই যুব সংগঠন এবং এই শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।